আগামী ৭২ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর রূপরেখা প্রণয়নের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে আগামী ৭২ ঘন্টার মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের দাবি জানান তারা। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এমন আলটিমেটাম দেন। এ সময় শিক্ষার্থীরা ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্যকার, ১, ২, ৩, ৪ ডাকসু আমার অধিকার, লেজুর বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি। কোনো ছাত্র সংগঠনের ভয়ে ডাকসু থেকে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেয়, কবরস্থান, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে, তাদের আমরা ১৭ জুলাই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের কাছে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জোবায়ের বলেন, ঢাবি শিক্ষার্থীরা হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং নতুন করে যদি দানব তৈরি হয়, শিক্ষার্থীরা তাদের পালাতে বাধ্য করবে। ঢাবি শিক্ষার্থীরা আর কোনো দানবকে দেখতে চায় না। রাত ১:১টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও ১৮টি হল সংসদ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির শতবর্ষ পেরিয়ে গেলেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার। এর মধ্যে ২৯ বার হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে। স্বাধীন দেশে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৮ বার। যদিও ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে প্রতিবছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। সিনেটে শিক্ষার্থীদের নানা সমস্যা ও সুযোগের বিষয় তুলে ধরেন তারা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।